সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে এই মহাবিশ্বে তামাম দুনিয়াতে একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুজ জিলজাল। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিনকে একসাথে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে। আর সেই প্রকম্পনটা কেমন হবে? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই কম্পন হবে মারাত্মক ভূকম্পন। তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। মানুষের ঘর বাড়ি, টাওয়ার, বিল্ডিং এগুলো মাটির সাথে মিশে যাবে। আসমান আর জমিনের অবস্থা কি হবে শুনেন। এই যে বিরাট বিরাট পাহাড়গুলো দেখা যায়, আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা তখন কি হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের ১৪ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ তাআলা বলছেন, জমিনটা কেঁপে উঠবে আর এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। কত মারাত্মক সেই ভূকম্পন হবে। আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে। আসমান একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে, কিছুই থাকবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? একটা সিংহার ফুৎকারে সবকিছু শেষ। আসমান নাই, জমিন নাই, পাহাড় পর্বত কিছুই নাই, সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করে ফেলো, দায়িত্ব তুমি শেষ করে ফেলো। এবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে অবস্থা কি ঘটবে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবর উন্মোচিত হবে, কবরগুলো খুলে যাবে, প্রত্যেকটা কবর ঠাস ঠাস করে খুলে যাবে। কবর খুলবে আর মানুষগুলো কবর থেকে উঠে ময়দানে মাহশরে গিয়ে সমবেত হবে। আল্লাহু আকবার। একদিন হাসরের মাঠে এই কচুয়ার সব মানুষ, তামাম পৃথিবীর মানুষ গিয়ে উঠবে। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সবাই হাসরের ময়দানে হাজির। হাসরের ময়দানটা বড় মারাত্মক হবে, বড় বিভৎস পরিস্থিতি হবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। কারেন্ট আসছে না? কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী দিনে সূর্য মানুষের মাথার একেবারে নিকটে চলে আসবে, যার দরুন পায়ের তলায় কোনো মাটি থাকবে না, তামায় পরিণত হয়ে যাবে। আর সূর্য নিকটবর্তী হয়ে যাওয়ার কারণে পাপী তাপী গুনাহগার নাফরমানদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা তাদের ঘামের মধ্যে নিজেরাই সাঁতার কাটতে থাকবে। হাসরের ময়দানে সেই বিচারের দিনটা হবে। আল্লাহর নবী বলেছেন, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় তোমাদের হিসেব অনুযায়ী বিচারের দিন 50,000 বছর লম্বা হয়ে যাবে।
সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, ফয়সালা করবেন। এখনো তো দুনিয়ায় আমরা বিচার করি, তবে আমরা যখন বিচার করি, আমরা তো মানুষ, আমাদের স্বভাব, আমাদের খাসলত হলো এমন, মাঝে মাঝে বিচারের নামে আমরা মানুষের উপরও বিচার করি। দেখা যায় নিরপরাধ মানুষকে আমরা অপরাধী বানিয়ে সাজা ভোগ করাই, এমন চিত্র আমার সমাজে আছে না? অপরাধ করে একজন, মামলা খায় আর একজন, বাস পুড়ায় একজন, মামলা খায় আর একজন, আছে না নাই? এই রকম বিচারের নামে অবিচার মানুষ করে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারক। তার বিচারের মধ্যে কোনো জুলুম নাই, তার বিচারের মধ্যে কোনো বেইনসাফি নাই। ময়দানে মাহশরে, হাসরের ময়দানে যখন সকল মানুষ উঠবে, সেই দিনে তো দল থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, হেফাজত থাকবে না, জমিয়ত খেলাফত, কোনো দলাদলি থাকবে না। হাসরের ময়দানে দল হয়ে যাবে দুইটা। জোরে বলেন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই উভয় দলের অবস্থা সমান নয়, উভয় দলের সুযোগ সুবিধাও সমান। এজন্য রব্বুল আলামিন বলছেন, লা ইয়াসতাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামীদের অবস্থা সমান নয়। জান্নাত হলো অফুরন্ত নিয়ামত আর সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা, আর জাহান্নাম হলো সীমাহীন দুঃখ কষ্টের জায়গা। উভয়ের জায়গাটা সমান নয়, একটা হলো সীমাহীন কষ্ট আর কষ্টের জায়গা, আর আরেকটা হলো খুশি আর আনন্দের জায়গা। এই জান্নাত আর জাহান্নাম, এই দুই ভাগে কিয়ামতের দিন মানুষকে যিনি ভাগ করে দিবেন, জোরে বলেন তিনি কে? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাতীদের চলাফেরা, জান্নাতীদের উঠা বসা, জান্নাতীদের কথাবার্তা, তাদের মুআমালাত, তাদের মুআশারাত একরকম, আর জাহান্নামীদের চলন বলন হলো আরেক রকম। নাকি একরকম? জান্নাতীরা আজান হলে তারা নামাজে যায়, তারা হয় নামাজি, আর জাহান্নামীরা হয় বেনামাজি। জান্নাতীরা হয়, এরা হালাল পথে কষ্ট করে উপার্জন করে, আর জাহান্নামীরা সুদ খায়, ঘুষ খায়, আলগা পয়সা খায়, চুরি ডাকাতি দুর্নীতি করে। উভয়ের অবস্থা সমান নয়। এখন যে জান্নাত আর জাহান্নাম, দুই জায়গায় হাসরের ময়দানে আল্লাহ ফয়সালা করে মানুষকে দিবেন। এই দুইটা জায়গা কেমন, আর সেখানকার অধিবাসী কেমন, সেখানে যাবে কারা, কি করলে যাওয়া যাবে, এগুলো আমরা আজকে কোরআন থেকে জানবো বলি ইনশাআল্লাহ। একটু আগেই জিজ্ঞেস করলাম জান্নাত আমরা চাই কিনা, সবাই তো বলেছেন জান্নাত চাই। কিন্তু এই জান্নাত, এটাকে আল্লাহ কত চমৎকার করে, কত নয়ন জোড়ানো, নয়ন প্রীতিকর করে বানিয়েছেন। আল্লাহর কোরআন থেকে এবার শোনেন, যে জান্নাত আল্লাহ তাআলা তার মুত্তাকি পরহেজগার এবং তার গোলামদের জন্য বানিয়েছেন, সেই এক একটা জান্নাত কত বিশাল, কত বিরাট হবে। আল্লাহ তাআলা বড় চমৎকার করে কোরআনে কারিমে বলছেন। কোরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দৌড়াও, অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান সমূহ, খেয়াল করুন আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখুন, আসমান নয়, আল্লাহ সামাওয়াত বহু বচন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন 7 আসমান আর জমিন যত বড়, জান্নাতীদের জন্য এক একটা জান্নাত হলো তত বড়। এই রকম বিশাল জান্নাত পেলে আপনারা খুশি না বেজান? একেবারে লোয়ার ক্লাস, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যেই ব্যক্তি হবে, তার ব্যাপারে আমার নবী বলেছেন
একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি ব্যক্তি যিনি হবেন, তিনিও এই দুনিয়ার মতো পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সর্বনিম্ন জান্নাতের বিশালতা কেমন? 10টা দুনিয়ার বিশালতা যেমন, সর্বনিম্ন জান্নাতের বিশালতা হলো তেমন। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের যে বাসা বাড়ি, আপনাদের ঘর বাড়িগুলো, এগুলো 2, 3, 4 হাজার স্কোয়ার ফিটের। আপনাদের এলাকায় জায়গা জমির হিসেব আপনারা শতাংশ দিয়ে করেন না বিঘা দিয়ে করেন? শতাংশ না? আপনার বাড়ি 10% জায়গার উপরে, ধরলাম 20% জায়গার উপরে, এই বাড়ির দরজাটা কত বড় হয়? কত ফিট হয়? 7 বাই 3.5 বা 5.5 দেয় অনেকে, ওইদিকে তো 7ই হয়, তাই না? অনেকে একটু শৌখিন, আরেকটু না হয় বাড়াইয়া দিল, ওই যে 2 পার্টের কিছু বড় বড় দরজা দিচ্ছে। আমি মনে করলাম যান 20 ফিটই দিলাম, 20 বাই 8 বা 10। ওনার বাড়ির সীমানা যেমন, দরজার সাইজও। এখন সর্বনিম্ন মর্যাদার জান্নাতি পাবেন 10টা দুনিয়ার সমান জান্নাত। তো ওই জান্নাতের গেট কেমন হতে পারে? আপনারা তো আগেই সুবহানাল্লাহ পড়ে ফেলেছেন, আমি বুঝতে পারছি আমাদের শ্রোতারা খুব কান লাগাই আজকের আলোচনা শুনতেছেন। আলহামদুলিল্লাহ। এখন সেই চৌকাটের মাঝখানের প্রশস্ততা কেমন, এটা কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে গিয়েছেন আমাদেরকে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের যে দরজা আছে, দরজায় আমরা ওইটাকে কি বলে, চৌকাট দিই না? চৌকাটের মাঝখানে যে 2 পাল্লার প্রশস্ততা, এটা কতটুকু হয়? আল্লাহর নবী বলেছেন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত ডিস্টেন্স যত, জান্নাতের দরজার 2 পাল্লার মাঝখানের ব্যাপকতা হলো তত। আজকের এই যুগে ইন্টারনেট আছে, আপনি গুগল ম্যাপে গিয়ে লিখেন মক্কা টু হাজার, 1200 কিলোমিটার। তার মানে জান্নাতের 2টা চৌকাটের মাঝখানে এই যে প্রশস্ততা, 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা হলো 1200 কিলোমিটার সমান। আল্লাহু আকবার। এরকম বিশাল বিশাল জান্নাত আমাদের জন্য রেখেছেন যিনি, তিনি কে? বর্তমানে এমন একটা আবহাওয়া চলছে, কিছুক্ষণ গরম লাগে, কিছুক্ষণ সামনে আসবে শীতকাল, লাগবে শীত, পরে আসবে বর্ষাকাল, বৃষ্টি আর বৃষ্টি, গ্রীষ্মকালে গরম আর গরম। এই ধরনের ওয়েদার যদি জান্নাতে থাকে, মজা করা যাবে? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতে যেন জান্নাতীরা এনজয় করতে পারে, জান্নাতে যেন জান্নাতীরা ফুর্তি করতে পারে, এজন্য আমি জান্নাতের ওয়েদারকে কেমন বানিয়েছি শোনো। কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহারের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সেখানে প্রচন্ড রোদের তাপ থাকবে না, আবার প্রচন্ড শীতও থাকবে না, শৈত্য প্রবাহ নাই, আবার অত্যাধিক গরমও নাই। অর্থাৎ গোটা জান্নাতকে রব্বুল আলামিন না শীত না গরম, নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতো রেখে দিয়েছে। এই জান্নাত হলো এমন জায়গা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বান্দারে, জান্নাতের যেদিকে তোমার চক্ষু যাবে তুমি যেদিকেই তাকাবে, আবার তাকাবে, আবার দেখবে, অতঃপর তুমি দেখবে যেদিকেই তোমার চোখ যাবে শুধু নেয়ামত আর নেয়ামত দেখতে পাবে। জান্নাতকে আল্লাহ তাআলা আপনার জন্য কত চমৎকার করে বানিয়েছেন। জান্নাতের বিল্ডিং গুলোর ডিজাইন কেমন, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার কল্পনায় আনতে পারবে? জান্নাতের বিল্ডিং গুলো কি আপনাদের চাঁদপুর শহরের বিল্ডিং এর মতো নাকি? আমাদের ঢাকা শহরের মতো নাকি? সুইজারল্যান্ডের মতো নাকি? দেখেন তো আল্লাহর নবী কি বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা,
জান্নাতের ব্যাপারে আমাদেরকে বলেন সেটা কেমন করে বানানো হয়েছে। আল্লাহ নবী তখন বললেন, লিবনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লিবনাতুম মিন যাহাব ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লু'লু'উ ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহ নবী বললেন, জান্নাতের বিল্ডিং গুলো বানানোর জন্য আল্লাহ তাআলা স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে এর দেওয়াল নির্মাণ করিয়েছেন। ইটগুলো হলো স্বর্ণ আর রৌপ্যের তৈরি। আর আমরা যে আমাদের বিল্ডিং বানানোর সময় বালু আর সিমেন্ট মিশাই, জান্নাতের এই প্রাসাদ বালাখানাকে নির্মাণের জন্য যে বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে, আল্লাহ নবী বলেছেন সেটা থেকে শুধু মিশকে আম্বরের সুগন্ধি ছড়ায়। পাথর হলো ইয়াকুত আর মতির পাথর। আর আমরা আমাদের ঘর বাড়ির ফ্লোরের মধ্যে ইটালিয়ান টাইলস দেই। আল্লাহ নবী বলেছেন, ওয়া তুরবাতুহা জাফরান, জান্নাতীদের জন্য যে জান্নাত আল্লাহ বানিয়েছেন সেই জান্নাতের ফ্লোর মেঝেকে আল্লাহ জাফরান দিয়ে প্রস্তুত করেছেন। তাহলে বলেন তো, জান্নাতের সৌন্দর্যের সাথে দুনিয়ার কোনো বিল্ডিং এর কোনো মিল আছে নাকি? জান্নাত হলো এমন জায়গা যেখানে শুধু শান্তি আর শান্তি। জান্নাতের ভেতরে কত চমৎকার চমৎকার আসবাবপত্র আছে। এই যে সোফা সেট, ফার্নিচার, এগুলোর মতো জান্নাতের ফার্নিচার নয়, বরং স্বর্ণ, রৌপ্য আর ইয়াকুত মতির পাথর দিয়ে জান্নাতের আসবাবপত্রগুলোকে ডিজাইন করা হয়েছে। আল্লাহু আকবার। এই রকম করে জান্নাতকে রব্বুল আলামিন নয়ন প্রীতিকর সৌন্দর্য দিয়ে জান্নাত বানিয়েছেন। অপরদিকে জাহান্নাম, এটা বড় সাংঘাতিক জায়গা, বড় মারাত্মক জায়গা, বড় কষ্টের জায়গা। জাহান্নামকে রব্বুল আলামিন পাপী তাপী গুনাহগারদের জন্য এমন ভাবে তৈরি করেছেন। আমার বাবাজান ভাইজানরা কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন, কি করে আজান হলে পরে নামাজে না এসে বেনামাজি হয়ে থাকেন, কি করে পিতা মাতার সাথে বেয়াদবি করেন, কি করে আপনি অন্যায় পথে রুজি রোজগার করেন, কি করে সুদ ঘুষ অন্যায় দুর্নীতির সাথে নিজেকে সম্পৃক্ত করে দিলেন। ওই জাহান্নামের ভয় কি কলিজায় ঢুকলো না? যেই জাহান্নামকে রব্বুল আলামিন এত কঠিন করে, এত মারাত্মক করে বানিয়েছেন, শুনেন আল্লাহ নবী বলেছেন জাহান্নামের গভীরতা হলো এমন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নামা হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারুহা। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে ৭০ বছর সময় লাগে। চিন্তা করেছেন কত ভয়ঙ্কর? এই যে এই স্টেজ ৩.৫ ফিট উঁচু হতে পারে। এই যে একটা টিস্যু ফেললাম, ১ সেকেন্ডও লাগে নাই। টিস্যু তো পাতলা, যদি পাথর হতো আরো তাড়াতাড়ি করত। আল্লাহ নবী বলেছেন জাহান্নামের মুখে একটা পাথর যদি ফেলা হয়, এটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। ইয়া আল্লাহ, এই ভয়ঙ্কর জাহান্নাম, এটা কাদের জন্য? এটা বেনামাজির জন্য, এটা নাফরমানের জন্য, যারা ২৪ ঘন্টা শয়তানের ধোঁকায় গুনাহ করে, এটা তাদের জন্য। ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর দরকার আছে না নাই? এই জাহান্নাম কত মারাত্মক! হাসরের ময়দানে যখন মানুষ একত্রিত হবে, জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে, সেই দিন জাহান্নামের অবস্থা এমন হবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। জাহান্নামে তো তীব্রতা ধারণ করবে, মনে হবে সে রাগে গুসায় ফেটে পড়তে চাইছে। আর তার অবস্থা সেদিন এমন হবে, আল্লাহ নবী বলেছেন, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। জাহান্নামকে কিয়ামতের দিন এমন ভাবে হাজির করা হবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। জোরে বলেন তো কত হাজার লাগাম? ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকি ইয়াজুরুনাহা। প্রত্যেকটা লাগামের মধ্যে আল্লাহর নিয়োগ করা ফেরেশতা থাকবে আরো ৭০,০০০। মোট লাগামের সংখ্যা ৭০,০০০, আর প্রতিটি লাগামে থাকবে কত হাজার?
তাহলে 70,000-কে 70,000 দিয়ে গুণ করে দেখেন, হয় 490 কোটি। জাহান্নাম কি পরিমাণ সাংঘাতিক, কি পরিমাণ মারাত্মক জায়গা হলে পরে শুধু এর লাগামকে নিয়ন্ত্রণের জন্য 490 কোটি ফেরেশতা নিয়োগ করা হয়েছে। আল্লাহু আকবার। কত কোটি? 400। শুধু জাহান্নামের কি ধরার জন্য? লাগাম, লাগাম ধরার জন্য মোট 400। এখানে আবার আরেকটা কথা আছে, আল্লাহর নবী বলেছেন 490 কোটি থেকে যদি মাত্র একজন ফেরেশতা জাহান্নামের লাগামকে একটু লুজ করে, হালকা করে দেয়, তাহলে মুহূর্তেই জাহান্নাম ক্ষিপ্র হয়ে গোটা হাসরের মাঠকে তার পেটে ঢুকায় ফেলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও যুবক ভাইয়েরা, কি করে এই মোবাইলের অপব্যবহার করে মোবাইলের মাধ্যমে জিনা করো, কেমনে রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে হারাম রিলেশনে লিপ্ত থাকো, কি করে আজান হলে নামাজ থেকে দূরে থাকো, কি করে আল্লাহর সাথে গুনাহ করেন, কেমনে পাপ করেন, কি করে আমার মায়েরা বোনেরা বেপরদা হয়ে ঘর থেকে বের হয়ে যান। সেই জাহান্নামটা তো মারাত্মক জায়গা। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে কত তফাৎ দেখেন। জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 1, 2, 3 বছর নয়, 100 বছর, 200 বছর নয়, একটানা 3000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। আল্লাহু আকবার। প্রথম পর্যায়ে 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা রক্তিম বর্ণ ধারণ করেছে। দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। ফাইনালি আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে এটা একেবারে ঘুটঘুটে অন্ধকার তমসাচ্ছন্ন কালো অবস্থায় রূপ নিয়েছে। জাহান্নামের আগুন হলো খুব কালো, জাহান্নামের আগুন হলো অন্ধকার। দুনিয়ারও আগুন আছে, দুনিয়ার আগুন কি অন্ধকার না লাল? দুনিয়ার আগুন অন্ধকার জায়গায় প্রজ্বলন করলে পরে দেখবেন হালকা হালকা আলো আসে, কিন্তু জাহান্নামের আগুন এত মারাত্মক, এত সাংঘাতিক। আলোকিত জায়গায় জাহান্নামের আগুন জ্বলে উঠলে গোটা জায়গাটা তখন অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো 70 ভাগের মাত্র 1 ভাগ। এই জাহান্নাম, এই দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনাকে ফেলা হয়, কিংবা আপনার হাতের এই আঙ্গুল যদি আপনি মাত্র 1-2 মিনিট রাখেন, বলেন তো আঙ্গুল 1 মিনিট না 30 সেকেন্ড কি অক্ষত থাকবে নাকি? তো দুনিয়ার আগুনেই যদি আপনার হাতের আঙ্গুল চামড়াগুলো জ্বলে পুড়ে যায়, এর চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান্নামের আগুনে জ্বলার কিংবা পুরার কোনো সামর্থ্য কিন্তু আমাদের। সুতরাং সেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য এই দুনিয়ার জীবনকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? হাশরের ময়দানে 2 গ্রুপ একত্রিত হবে, জান্নাত আর জাহান্নামীরা একত্রিত হবে। এবার আল্লাহ তাআলা উভয় গ্রুপের হাতে আমলনামা ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে তুমি যে ফুটানি করো, তামাশা করো, এটা ভাবিও না তুমি যা করছো কিছুই আমি জানি না। তুমি কি মনে করেছো অনর্থক আমি তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, অযথাই সৃষ্টি করেছি, তারা কি আমার কাছে ফিরে আসবে না? আমি কি তাদের হিসাব নিব না, বিচার করব না? হাতে হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। জান্নাতীরা সামন থেকে ডান হাতে আর জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে। এরপরে আমলনামা গ্রহণ করার পরে আমলনামা দেখে জান্নাতীরা আনন্দিত হবে, কারণ জান্নাতীরা হাতে আমলনামা নিয়েই দেখবে 5 ওয়াক্তের নামাজ আমলনামায় আছে না নাই। দুনিয়াতে যত ভালো ভালো আমল করেছিল সব তার আমলনামায় লেখা আছে, এই জন্য জান্নাতীরা খুশি হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামীরা হাতের মধ্যে আমলনামা পেয়ে বড় বেজার হয়ে যাবে, নাখোশ হয়ে যাবে, কারণ তাদের আমলনামায় তো ভালো কিছু লেখা নাই। এজন্য আমলনামা হাতে পেয়ে জাহান্নামীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য সূরা কাহফের মধ্যে বলেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া মুদিআল কিতাব, আমলনামা রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, অতঃপর অপরাধীরা তাদের আমলনামা দেখবে, মুশফিকিনা মিম্মা ফি, এটা দেখে তারা ভীত বিহ্বল হয়ে পড়বে। ওয়া ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, দুর্ভাগ্য, আফসোস আমার, মালি হাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট বড় কোনো কিছুই তো বাদ পড়ে নাই, সব এখানে আছে, কোনো কিছুই বাদ পড়ার কোনো সুযোগ। রাতের অন্ধকারে দরজা লাগিয়ে দিয়ে একাকী রুমে আপনি কি করেছেন কেউ সেটা না জানলেও সেটার খবর যিনি জানেন, জোরে বলেন তিনি কি? জান্নাতীদেরকে এবার দলে 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 ডেকে ডেকে জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জান্নাতে জান্নাতীদেরকে কিভাবে ওয়েলকাম করা হবে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে, পৃথিবীতে যারা তাদের রবকে ভয় করে জীবন যাপন করেছিল সেই সকল লোকদেরকে দলে দলে ডেকে ডেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের কাছে গিয়ে পৌঁছাবে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। যখনই জান্নাতীরা জান্নাতের দরজার কাছে পৌঁছাবে, ফেরেশতারা তাদেরকে মুবারকবাদ জানাবে, অভ্যর্থনা জানিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের প্রতি অভিবাদন, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, তিবতুম ফাদখুলুহা খালিদিন, আজ আপনারা আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের জায়গা এই জান্নাতের ভেতরে দাখিল হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে প্রথমেই তাদের জবান থেকে যেই কথা বের হবে, আল্লাহ তাআলা বললেন, জান্নাতীরা জান্নাতে ঢুকেই বলবে, পড়েন আমার সাথে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা জান্নাতে ঢোকার সময় বলবে, প্রশংসা সেই আল্লাহর, আমাদের সাথে যিনি জান্নাতের ওয়াদা করে প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়েছেন, সে আল্লাহর প্রশংসা, সে আল্লাহর শুকরিয়া। জান্নাতীরা এই রকম করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতীদের মেহমানদারি আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম মাছের কলিজা বোনা করে তাদের সামনে পরিবেশন করা হবে। জান্নাতীদের প্রথম খাবার এটা, মাছের কলিজা বোনা করে তাদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। শুধু কি মাছের কলিজা, আর কিছু থাকবে না? কি নেই সেখানে বলেন? চিকেন আছে, ফিশ আছে, মাটন আছে, বিফ আছে, সেখানে বারবিকিউ ডিনার পার্টি পর্যন্ত হবে। কি নাই? সব আছে, এমনকি পাখির গোশত পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহমিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমার জান্নাতি বান্দারা যে ধরনের পাখির গোশত খেতে চাইবে, চাওয়া মাত্রই তাদের সামনে পরিবেশন হয়ে যাবে। আপনি রেস্টুরেন্টে ঢুকলে কোনো খাবারের অর্ডার করা মাত্রই কি সাথে সাথে পেয়ে যাবেন নাকি? কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যে খাবারই খেতে চাইবে, চাওয়া মাত্রই, ইচ্ছা জাগা মাত্রই তাদের সামনে সেটা হাজির হয়ে যাবে। কি নাই সেখানে? সবই আছে। এমনকি জান্নাতীদের জন্য হরেক রকমের ফলমূল থাকবে। আল্লাহ তাআলা বলছেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা
তাদাউন। যে রকমের ফল তারা খেতে চাইবে সেরকমের ফল তাদের সামনে হাজির হয়ে যাবে। দুনিয়ায় তারা যে ধরনের ফলমূল খেয়েছে সেগুলো তাদের সামনে থাকবে। আম, জাম, কাঁঠাল, আপেল, কলা, আঙ্গুর, বেদানা সবই থাকবে। আবার বান্দা যেগুলো দুনিয়ায় চোখেও দেখে নাই, যেগুলো খায় নাই, অজানা অচেনা ফলও থাকবে। কিন্তু মানুষ তো বড় নাছোড় বান্দা, যখন সে জান্নাতে দেখবে দুনিয়ায় যে ফল খেয়েছিল ওগুলো আছে, আপত্তি জানিয়ে বলবে। জান্নাতীরা তখন বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। হে আল্লাহ, এগুলো তো আগেই খেয়েছি, দুনিয়ায় এগুলো আবার দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন এত পাগল হইস না, দুনিয়াতে তোরা যেগুলো খেয়েছিস সেগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? এখন তো প্রায় প্রতিটা খাদ্যেই ভেজাল আছে, ফরমালিন আছে। আল্লাহ বলবেন আমার এই বেহেশতের ভেতরে, জান্নাতের ভেতরে কোনো ভেজাল নাই, কোনো ফরমালিন নাই। দুনিয়ায় যেগুলো খেয়েছো ভেজাল ছিল, কাও পাও, সেখানেও তুমি এক একটা ফলে একটা স্বাদ পেয়েছো। কিন্তু আমার জান্নাতের ভেতরে আমি প্রত্যেকটা ফলের ভেতরে 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। ড্রিঙ্কসও আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতীদের জন্য পবিত্র পানীয় থাকবে, অনেক ধরনের পানীয় থাকবে। আল্লাহ তাআলা বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক বোতল আর দুই বোতল নয়, জান্নাতীদের জন্য সুপিয় তৃষ্ণা নিবারণকারী আল্লাহ তাআলা মিষ্টি পানির ঝর্ণা ধারা তাদের জন্য বহমান করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু। এমন দুধের ঝর্ণা তাদের জন্য বহমান রেখেছেন যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয় না। আপনার বাড়িতে যদি গাভী থাকে, তো আজকে যদি গাভীর ওলান থেকে দুধ দহন করে আপনি না খেয়ে, দুধ পান না করে আজকে যদি রেখে দেন, আগামীকাল কি দুধের স্বাদ থাকবে নাকি সেটা দধি হয়ে যাবে? তাহলে বোঝা গেল দুনিয়াতে যে দুধ আছে এগুলো সময়ের ব্যবধানের কারণে স্বাদ পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই যে জান্নাতে আমি জান্নাতীদের জন্য দুধের ঝর্ণা দ্বারা প্রবাহমান করেছি, দুধের স্বাদ নষ্ট হবে না, দুধের স্বাদ সব সময় দুধের মতোই থাকবে। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। মদের ঝর্ণাও আছে। এখন আপনারা বলবেন হুজুর মদ তো দুনিয়ায় হারাম, তো জান্নাতে আল্লাহ কেন দিবেন? দুনিয়ার যে মদ এটা হলো পচা, এটা হলো নাপাক, এটা হলো মানুষের জন্য ক্ষতিকর। এমনকি এটা সেবন করলে পরে মানুষের সেন্সও ঠিক থাকে না। দেখা যায় মাদকাসক্ত হয়ে বাড়িতে গিয়ে বউকে মা মা বলে ডাক দেয়, মানুষ চিনতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন জান্নাতে জান্নাতীদের জন্য আমি যে শরাবের ব্যবস্থা রেখেছি, এটা পান করলে পরে মানুষের সেন্সলেস হবে না, এনার্জিও কমবে না, বরং কি হবে আল্লাহ বলছেন লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাফুন। এটা পান করলে পরে তার মেধা বিলুপ্ত হবে না, এনার্জিও কমবে না, বরং এনার্জি আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতীদের জন্য হরেক রকমের শরাব থাকবে। তাদের জন্য সেখানে আদার মিশ্রণ যুক্ত, আদার ফ্লেভার যুক্ত শরাবও থাকবে। এই রকম করে গোটা জান্নাতকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। জান্নাতীদের মন যা চাইবে সেখানেই তারা তা পাবে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের মন যা চাইবে সেখানে তোমরা তাই পাবে। এখন জান্নাতে মন যা চাবে তাই পাওয়া যাবে, কিন্তু দুনিয়াতে মন যা চাইবে তা করা যাবে না। বরং
নফসের গোলাম না হয়ে হতে হবে আল্লাহর গোলাম। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তাদের রবের সামনে হাজির হওয়াকে ভয় করে, এই ভয়ে যারা নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করে, তাদের জন্য জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কি? মন চাইবে ফজরের সময় একটু ঘুমিয়ে থাকি, এটা মনের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো না রে বান্দা, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে গেল, আমার সাথে তোর কথা নাই, একটু ঘুম থেকে উঠ, তুই নামাজের মাধ্যমে আমার সাথে একটু কথা বল। সুবহানাল্লাহ। মন চাইবে একটু ঘুমায়, আর আল্লাহ বলতেছেন কি রে বান্দা, সেই ঘুমাইলি 10টা 11টা 12টায়, ফজর 5টা হয়ে গেছে, 5 ঘন্টা তো হয়ে গেল, তুই কি আসবি না? একটু কি আমার সাথে কথা বলবি না? নামাজ তো হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ। গেল ফজর, জোহর হবে ওই দুপুর 1:30 বাজে। কয় ঘন্টা হইল? 8.5 ঘন্টা। মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য। আল্লাহ অপেক্ষায় আছেন বান্দার জন্য। 8.5 ঘন্টা হয়ে গেল, এত লম্বা সময় গেল, তুই একটু আয় না, আরেকবার তোর সাথে কথা বল। সুবহানাল্লাহ। 1:30টায় জোহর গেল, এখন তো শীতকাল, 4:15-তে আসর হচ্ছে। কোথায় 1:30 আর কোথায় 4:15? 3 ঘন্টা হয়ে গেল। আল্লাহ বললেন কি রে এতক্ষণ হইল, ওই দুপুর বেলায় আসছিল, আরেকবার আয় না, একটু আমার সাথে কথা বল। সুবহানাল্লাহ। আসর শেষ হলো, আরো 1.5 ঘন্টা পরে মাগরিব। আল্লাহ বললেন সেই আসরের সময় এসেছিলে, আরে 1.5 ঘন্টা তো শেষ হয়ে গেল, আয় আরেকবার কথা বলি। এশার নামাজ আল্লাহ দিলেন এই জন্য, আয় না, ঘুমানোর আগেও একটু কথা বল, কারণ এই ঘুম তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। যদি এটাই শেষ ঘুম হয় তো আমার সাথে কথা বলে ঘুমা, তাহলে হাসরের ময়দানে বলতে পারবি আল্লাহ তোমাকে সাজদা দিয়ে ঘুমিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ এভাবে আমাদেরকে নামাজের মাধ্যমে ডাকেন। কেন ডাকেন? কথা বলার জন্য। কিসের জন্য? আপনি জান না। আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদা দেয়, বান্দা যখন সাজদা দেয়, তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দাই থাকে না। যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি, জোয়ান বয়সে শরীরে শক্তি থাকে বেশি, হাঁটলে মাটি সুদ্ধা কাঁপে, হেঁটে গেলে বোঝা যায়। আমার যুবক ভাইয়েরা, এই যৌবনের শক্তির সময়ে, এই এনার্জেটিক সময়ে আল্লাহকে সাজদা দেন, আল্লাহকে সাজদা দেন। আপনি যখন আল্লাহকে সাজদা দেন, চোখের পানি পড়ে আপনি যখন আল্লাহকে সাজদা দেন, আপনার সাজদায় আল্লাহর আরশ তখন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নফসের গোলামি করা যাবে। এই যে জান্নাতে এত খাওয়া দাওয়া, ফুর্তি আর ফুর্তি, এত খাওয়া দাওয়া, এত নেয়ামত, এত খাওয়া দাওয়া থাকলে, খাওয়া দাওয়ার পরে তো মানুষের ডেলিভারির দরকার হয়, হেড অফিসে যাওয়া লাগে না। কিন্তু মুশকিল হলো জান্নাতে কোনো টয়লেট নাই, জান্নাতে কোনো কি নাই। আপনারা আবার চিন্তায় পড়ে যাইয়েন না যে হুজুর তাহলে ডেলিভারি কোন জায়গায় মারবো কি, টয়লেট তো পাইলাম না। জান্নাত হলো একটা পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গায় আল্লাহ কোনো টয়লেটের ব্যবস্থা রাখেন নাই। তাহলে প্রশ্ন হতে পারে, এত খাবার যে আমরা খাবো হজম হবে কেমনে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা মনের ইচ্ছা মতো খাবে। খাবারের পরে সে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে একটা বায়ু বের হবে, এই বায়ুতে কোনো দুর্গন্ধ থাকবে না। সে যখন ঢেকুর দিবে, ঢেকুরের সময় মেশকে আম্বরের সুগন্ধি বের হতে থাকবে, আর ঢেকুরের মাধ্যমে তার সমস্ত খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুখের মধ্যে থুতু জমবে না, নাকে কোনো ময়লা জমবে না। জান্নাতীরা এইরকম জান্নাতের মধ্যে আরাম আয়েশ করবে। ওই দিকে আর একটা দল আছে, ওই দলের নাম কি? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই লাইন মতো আসছে, এখন অমনোযোগী হয়ে, তাহলে বোঝা গেল জান্নাতে শুধু সুখ আর আরো সুখ আছে। শুধু কি খাবার দাবার খাইলে চলবে নাকি? একটু আনন্দের জন্য বাজারও দরকার। জান্নাতে বাজার আছে, হল রুম আছে, মিলনায়তন আছে। শুধু তাই নয়, একটু মজা করার জন্য, ফুর্তি করার জন্য হুরও আছে না নাই? কত চমৎকার হুর! আল্লাহ বলেছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নাঈম।
সুনয়না, যাদের চোখের দিকে তাকালে পরেই প্রেম জন্মায়, ভালোবাসা জন্মায়। এত সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সঙ্গে জান্নাতীদের বিবাহ জেনে দিবেন তিনি কি? এই হুরদের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই হুরদেরকে দুনিয়ার কোন জিন বা ইনসান স্পর্শ করতে পারে নাই, এমন ইনট্যাক হুর। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা তো কচুয়ার জরিনা সকিনাকে দেখলে পাগল হয়ে যায়, আর একজন আরেকজনকে বলে, দোস্ত কি দেখলাম, মাথা ঠিক নাই। এই জরিনা সকিনার দিকে তাকায় আপনি শেষ হয়ে যান। আর জান্নাতি এক একজন হুরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যদি আল্লাহ তাআলা কোনো একজন হুরকে দুনিয়ার আসমানে উকি দেওয়ার জন্য মাত্র একবার আদেশ দিতে, আর জান্নাতি কোনো হুর যদি দুনিয়ার আসমানে একবার উকি দিত, তাহলে তার সৌন্দর্যে আসমানের সূর্যের আলো ম্লান হয়ে যেত। এত সুগন্ধি তাদের মধ্যে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের কোন একজন হুর যদি তার আঁচলটা একটু নাড়া দেয়, দুনিয়ার দিকে যদি, দুনিয়ার আসমানের দিকে যদি একটু তার আঁচলটা আলতো করে নাড়া দেয়, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত গোটা দুনিয়া মেশকের সুগন্ধে ভরপুর হয়ে যাবে। এরকম হুর জান্নাতীদের জন্য রেখেছেন কে? আল্লাহ। সেই জান্নাতের নামত যদি পেতে চান, তাহলে দুনিয়ায় জিনা, বেবিচার, পরকিয়া থেকে নিজেকে সেফ রাখতে হবে। পারবেন তো? যুবক ভাইদেরকে বলবো, বিবাহের আগে কোনো ধরনের হারাম রিলেশনে সম্পৃক্ত হওয়া যাবে না, কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় না। কোনো হারামের মধ্যে সম্পৃক্ত হওয়া যাবে না। নিজের চরিত্র গঠন করতে হবে আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে দেখার পরে সেই যুগের মিশরের সুন্দরী রূপসী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছিল। এত সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহু আকবার। যে ঘরে তিনি বেড়ে উঠছিলেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা তার নিজের চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার একেবারে খাস কামরায় ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলো। তারপরে 7টা দরজা, সবগুলো দরজা তালা লাগিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালামকে এবার কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, দুষ্ট এই নারী এমন জায়গায় ডেকে নিয়ে এসেছে, সব দরজা তালা লাগিয়ে দিয়েছে, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। কিন্তু তখনও তিনি ওই নারীর কাছে পরাজয় বরণ করেন নাই, তার কুপ্রস্তাব মেনে নেন নাই, বরং তিনি তখন কেবলমাত্র রব্বুল আলামিনকে ভয় করে সেই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টা দরজা, সবগুলো দরজার লক খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইয়েরা, আজ আপনাদের চরিত্র নষ্ট করার জন্য জিনার সবচাইতে বড় উপাদান, চরিত্র বিধ্বংসী উপাদান এই মোবাইল ফোন। এই মোবাইল ফোনের অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখতে হবে। মোবাইল ফোন ব্যবহার করবেন, কিন্তু এর অপব্যবহার করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বলছে? কষ্ট হচ্ছে আপনাদের? ওইদিকে আরেক দলের কথা বলছিলাম, জাহান্নামী। এদের কপালে শুধু দুঃখ আর কষ্ট আর কষ্ট। কিয়ামতের দিন সেই জাহান্নামীদেরকে ডান্ডা বেরি লাগানো হবে, শিকল পরানো হবে। কি আজীব অবস্থা, কত সাংঘাতিক অবস্থা। এখন দেখেন ডান্ডা বেরি তাদেরকে লাগানো হয়, ডান্ডা বেরি তাদেরকে লাগানো হবে, এমনকি শিকল পরানো হবে। কত গজ লম্বা শিকল সেটাও আল্লাহ বললেন। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। নাউযু বিল্লাহি মিন। ডান্ডা বেরি লাগিয়ে, শিকল পরিয়ে, চুলের মুঠি ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে আসবে। যখনই তাদেরকে জাহান্নামের দরজার কাছে নিয়ে আসবে, জাহান্নামের দারোয়ান ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, আলাম
ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا কান লাগা। এবার ফেরেশতা আটকে দিয়েছে তারা, কিরে ব্যাককল, আজকেই জাহান্নামী আসলি কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যাননি? তোমাদেরকে কি সতর্ক করেননি? অথবা নবী রাসূলদের যুগ তোমরা যদি নাও পাও, নবী রাসূলদের ওয়ারিস আলেম উলামাগণ কি ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদেরকে কি আল্লাহর আয়াত কোরআন শুনিয়ে তোমাদেরকে সতর্ক করেনি যে এই জীবনের পরে আরেক জীবন আছে, এখানে ভুল পথে চললে আযাব আছে, শাস্তি আছে? তোমাদেরকে কি এ ব্যাপারে সতর্ক করা হয়নি? জাহান্নামীরা তখন কি বলবে শোনেন, অন্য আয়াতে আল্লাহ বলছেন قالوا بلى قد جاءنا نذير, হ্যাঁ আমাদেরকে সতর্ক করা হয়েছিল, বলা হয়েছিল। তো ফেরেশতারা বলবে সতর্ক যদি করাই হয় তো তোরা তখন কি করেছিলি? তারা তখন বলবে فكذبنا وقلنا ما نزل الله من شيء, আমরা এগুলো বিশ্বাস করতাম না, মনে করতাম এমন কিছুই আল্লাহ বানাননি, আমরা এগুলো মিথ্যা মনে করতাম। শুধু তাই নয়, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদেরকে এগুলো বলে বলে সতর্ক করত, যারা বলতো অন্যায় করবেন না, জুলুম করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, যারা আমাদেরকে এগুলো বলতো, উল্টা আমরা তাদেরকে ট্যাগ লাগিয়ে দিতাম, বলতাম এরা পথভ্রষ্ট, এরা গুমরাহ, এরা মৌলবাদী, এরা জঙ্গিবাদী, এই রকম ট্যাগ বলেন তো আছে না নাই? শোনেন সাইজ কেমনে করা হবে। ফেরেশতা বলবে কি রে, তোদেরকে সতর্ক করার পরে তোরা কি করেছিলি? আমরা আর কি করতাম, আমরা গালিগালাজ করেছি। গত 15 বছর